আচ্ছা, এটা অ্যান্টোনিমের 4 নম্বর লেকচার হতে চলেছে। তো আজকে আমরা করব 151 থেকে 200 অবধি। ওকে, এর আগের দিন আমরা করেছিলাম 150 অবধি। তো 4 নম্বর পার্টে প্রথম ওয়ার্ড আমাদের কি আছে? অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে হলো রিচ। ঠিক আছে, হু ইজ রিচ ইজ কল্ড অ্যাফ্লুয়েন্ট। হ্যাঁ, তো আমাদের কি কি আসে? প্রসপারাস আসে। ঠিক আছে, PROSPORUS, প্রসপারাস, রিচ RICH, রিচ, অর অ্যাফ্লুয়েন্ট, অর আর কি বলতে পারে? অপুলেন্ট বলা যেতে পারে। ঠিক আছে, তো এগুলো সিনোনিমাস, এগুলো অ্যাফ্লুয়েন্ট, প্রসপারাস, রিচ, অপুলেন্ট। ঠিক আছে, তো এগুলো হচ্ছিল অ্যাফ্লুয়েন্ট। এবার তাহলে আমরা কি করছি? আমরা করছি হলো অপোজিট, অ্যান্টোনিম, রাইট? তো তাহলে কি হয়ে যাবে? পুয়ার হয়ে যাবে এর বিপরীত। ওকে, নেক্সট। নেক্সট ইজ অবসকিউর। অবসকিউর মিন্স দ্যাট ইজ নট ক্লিয়ার, ফগি, FOGGY, ফগি। ঠিক আছে, তো অবসকিউর ইজ নট ক্লিয়ার। তো তাহলে কি হবে? ডিস্টিংক্ট হয়ে যাবে এর। হ্যাঁ, ডিস্টিংক্ট হয়ে যাবে। ডিস্টিংক্ট মিন্স একদম ক্লিয়ার, ডিস্টিংক্ট বয়। ঠিক আছে, এরকম যে একদম পরিষ্কার এই করেছে কাজটা। তো হি ইজ এ ডিস্টিংক্ট বয়। ওকে, দেখবে ডিস্টিংশন পাই আমরা ছোটবেলায়, না ডিস্টিংশন পেতাম আঁকার পরীক্ষায়। তো ডিস্টিংশন ইজ সাম ক্রাইটেরিয়া দ্যাট উইল সেপারেট ওয়ান ফ্রম অ্যানাদার। ঠিক আছে, তো দ্যাট ইজ ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে আলাদা করা। আর অবসকিউর মানে কি? দ্যাট ইজ নট ক্লিয়ার। ওকে, তারপর নেক্সট। নেক্সট ইজ কি? অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস এগেন, আগের অবসকিউর আর অ্যাম্বিগুয়াস দুটো হচ্ছিল সিনোনিমাস ওয়ার্ড। ঠিক আছে, সিনোনিমাস ওয়ার্ড এই দুটো। এর মানে কি? অ্যাম্বিগুয়াস মানে কি? এগেন দ্যাট ইজ নট ক্লিয়ার। ওকে, দেখো এখানে কনসিল্ড আছে। কনসিল্ড মানে দ্যাট ইজ হিডেন, কনসিল্ড। প্রিসাইজ, প্রিসাইজ মানে ব্রিফ, মানে একদম ছোটখাটো করে লেখা। ঠিক আছে, কমপ্লিট মানে সম্পূর্ণ। আর ম্যাগনিফাইড হচ্ছে হলো বড় করে দেখানো। ঠিক আছে, তাহলে কি হবে? এখানে প্রিসাইজ হয়ে যাবে। প্রিসাইজ মানে একদম পরিষ্কার অর্থে লেখা, পরিষ্কার। ঠিক আছে, ambiguous that is not clear, precise is clear in word। তারপর নেক্সট, কিন। কিন মানে দুটোর অর্থে ইউজ হয়। এক হচ্ছে তীক্ষ্ণ। ঠিক আছে, কিন ওয়ার্ডস, অ্যান্ড হি ইজ ভেরি কিন টু লার্ন দিস। ঠিক আছে, আর সে খুব আগ্রহী এটা শেখার জন্য। তো নয়তো খুব তীক্ষ্ণ, আর নয়তো হচ্ছে হলো আগ্রহী। তো এখানে কি আছে? ব্লান্ট মানে ভোঁতা, ফুলিশ মানে বোকা, ইনসিপিড মানে নিরস, যার মধ্যে কোনো রস নেই, নিরস। ঠিক আছে, প্লেন মানে সাধারণ। তাহলে কি হয়ে যাবে? যেটা খুব তীক্ষ্ণ অথবা আগ্রহী, তার অপোজিট হচ্ছে ব্লান্ট। ঠিক আছে, ব্লান্ট। ওকে, নেক্সট। নেক্সট ইজ ব্রেভারি। ব্রেভারি মানে হচ্ছিল সাহসিকতা। ঠিক আছে, সাহসিকতা মানে কি? কোন একটা জিনিস করার সাহস, সেটাকে বলে ব্রেভারি। তাহলে কারেজ, COURG। ঠিক আছে, কারেজ। তারপর মেটাল হতে পারে METTLE, মেটাল মানে সাহস। তারপর ভ্যালোর হতে পারে VALOUR, ভ্যালোর হতে পারে। আর আর আরেকটা জিনিস আমার মনে পড়ছে, দ্যাট ইজ সোয়াগার। ঠিক আছে, সোয়াগার, SWAGGER, সোয়াগার। সোয়াগার মিন্স ফলস ব্রেভারি। ঠিক আছে, ফলস ব্রেভারি মানে সোয়েগার মানে হচ্ছিল কাইন্ড অফ জিনিস হচ্ছিল। সোয়েগার আর ব্রেভাডো, BREVADO, ব্রেভাডো যদি এরকম বলে যে ব্রেভারি আন্ডার অ্যালকোহলিক ইনফ্লুয়েন্স, মানে দেখবে যখন হচ্ছিল কেউ মদ্য জাতীয় জিনিস পান করে, যেগুলো নার্ভাস সিস্টেমকে ইনফেক্ট করে। তো সেই জিনিসগুলো হলে একটা একটা ফলস কারেজ চলে আসে, যে আমি তো পুলিশের সাথেও লড়ে যাব। ঠিক আছে, বা আমি তো এটাও করে নেবো, ওটাও করে নেবো। তো দ্যাট ইজ ফলস কারেজ। তো ব্রেভাডো আর সোয়েগার, আমি কি লিখে দেবো বানানটা? BRAVADO, ব্রেভাডো। আর আরেকটা সোয়েগার, SWAGGER, সোয়েগার। ওকে, তো এই ব্রাভাডো আর সোয়েগার এই দুটো মানে হচ্ছে ফলস কারেজ আন্ডার অ্যালকোহলিক ইনফ্লুয়েন্স। ওকে, আচ্ছা তাহলে কি হবে? তাহলে কাওয়ার্ডলি হয়ে যাবে, ব্রেভারি, কাওয়ার্ডলি। ওকে, তো কাওয়ার্ডলি হয়ে যাবে। আচ্ছা, স্যাভেজ মানে হচ্ছিল একদম সোজাসুজি। ঠিক আছে, স্যাভেজ। আর হচ্ছিল এখানে কি আছে? কাওয়ার্ডিয়ান্স মানে ইয়ে, পার্টস অফ স্পিচ আলাদা আছে। কাওয়ার্ডিয়ান্স, এর কাওয়ার্ডিয়ান্স হচ্ছিল নাউন, কাওয়ার্ডলি হচ্ছে হলো অ্যাডভার্ব। ঠিক আছে, ব্রেভারি হচ্ছিল
হিজ ব্রেভারি, কাওয়ার্ডলি অ্যাক্ট, না সরি, কাওয়ার্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ, কাওয়ার্ডলি অ্যাক্ট, ঠিক আছে, ব্রেভারি, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। তো ওই জন্য কাওয়ার্ডিয়ান্স হবে না, কাওয়ার্ডিয়ান্স হচ্ছিল নাউন, আর কাওয়ার্ডলি হয়ে যাবে এটার অ্যান্সার, ঠিক আছে। তারপর এক্সেপারেটিং, এক্সেপারেটিং মানে হচ্ছে হলো এক্সেপারেটিং মানে হচ্ছে রাগানো, ঠিক আছে, রাগানো, ওকে, মানে প্রচন্ড ভাবে রাগানো, সেটাকে বলা হয় এক্সেপারেটিং, ঠিক আছে। তো এটা কি হয়ে যাবে, এটা সুদিং, সুদিং মানে কি আরাম দেওয়া, ঠিক আছে, সুদ করা মানে হচ্ছিল আরাম দেওয়া, ওকে। সাকসেসফুল মানে সাকসেসফুল, তারপর হচ্ছিল সফল, তারপর অ্যানোয়িং মানে হচ্ছে বিরক্ত করা, আর ডিস্ট্রেসফুল হচ্ছিল, ডিস্ট্রেসিং হচ্ছিল বিরক্ত করা, ঠিক আছে। তাহলে এক্সেপারেটিং মানে রাগানো, তাহলে সুদিং, সুদিং মানে হচ্ছিল আরাম দেওয়া বা মেজাজ ঠান্ডা করা, দ্যাট ইজ কল্ড সুদিং, ওকে। তারপর নেক্সট, নেক্সট ইজ নেক্সট ইজ ইম্যাসিয়েটেড। দেখো ইম্যাসিয়েটেড মানে কি, মানে হচ্ছিল থিন অ্যান্ড লিন, মানে হচ্ছিল তার ক্ষমতা হ্রাস করা অথবা তার শরীর দুর্বল হওয়া, এই দুটোই। ইম্যাসিয়েটেড মানে নয়তো থিন অ্যান্ড লিন হওয়া, মানে ক্ষমতা হ্রাস করা, অথবা দুর্বল হওয়া, মনে থাকবে। এটা আরেকটা ভালো, খুব ভালো ইয়ে আছে, ইংলিশ আছে, অ্যাটিনিউয়েটেড, ATTENUATE, অ্যাটিনিউয়েট, ঠিক আছে। তো ইম্যাসিয়েটেড, অ্যাটিনুয়েটেড, ঠিক আছে। অ্যাটিনুয়েটেড মানে হচ্ছিল মানে তার ক্ষমতা হ্রাস করানো, ঠিক আছে। তার অপোজিট কি হতে পারে, হেলদি মানে হচ্ছিল স্বাস্থ্যবান, লাক্সারিয়াস মানে প্রসপারাস, বা তোমার হচ্ছিল অ্যাফ্লুয়েন্ট যেটা বললাম। তারপর ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, আর সিম্প্যাথেটিক মানে দরদি, ঠিক আছে। তাহলে কি হবে, ইম্যাসিয়েটেড হচ্ছিল থিন অ্যান্ড লিন, তার অপোজিট হয়ে যাবে হেলদি, ঠিক আছে। তারপর অ্যাবারেশন, অ্যাবারেশন হচ্ছিল, অ্যাবারেশন মিন্স ডিরেলমেন্ট ফ্রম এ কমন রুল, ঠিক আছে, কমন রুল থেকে সরে যাওয়া, ঠিক আছে। অ্যাবারেশন, অ্যাবারেশন মানে কি, ধরে নাও একটা ট্রেন এই লাইন দিয়ে আসছিল, ঠিক আছে, সে হঠাৎ করে এই এখান দিয়ে ডিরেল হয়ে গেল, ডিরেল, ডিরেল মানে কি লাইনচ্যুত হয়ে গেল। তো অ্যাবারেশন, তখন আমরা কি বলবো, the aberration from its common line caused this accident, ঠিক আছে, aberration। নর্মালি আমরা যখন ট্রেন অ্যাক্সিডেন্টের কথা বলি না, তখন ডিরেলমেন্ট বলি, ডিরেলমেন্ট, ঠিক আছে, যে লাইন থেকে রেলটা ডিরেলড হয়ে গেল, ঠিক আছে। কিন্তু সিনোনিমাস হচ্ছে অ্যাবারেশন, অ্যাবারেশন মানে হচ্ছে সোজা পথ থেকে বিপদে গমন, ঠিক আছে। তাহলে কি হবে, রেগুলারিটি, কমনালিটি, পার্টিকুলারিটি, নর্মালিটি, নর্মালিটি, নর্মালিটি হচ্ছিল তার অপোজিট, আর অ্যাবনর্মালিটি হচ্ছিল অ্যাবারেশন, ঠিক আছে। তারপর অ্যাফেবল, অ্যাফেবল মানে হচ্ছিল যে খুব কথা বলে, খুব ফ্রেন্ডলি, দ্যাট ইজ কল্ড অ্যাফেবল, ঠিক আছে, প্লিজেন্ট, ঠিক আছে। তাহলে অ্যাফেবলের আর কি কিছু হতে পারে, আমার যেগুলো মনে আছে, জেনিয়াল, GENIAL, জেনিয়াল মানে হচ্ছে দরদি এবং মন খোলা, দ্যাট ইজ কল্ড অ্যাফেবল, জেনিয়াল, বোথ আর সেম, ঠিক আছে। আর কি হতে পারে, কোর্টিয়াস হতে পারে, COURTOURS, courteous না, CORTEOUS, ওকে। কোর্টিয়াস, কোর্টিয়াস মানে হচ্ছিল দ্যাট ইজ জেনিয়াল, অ্যাফাবল, ওকে। আর তার অপোজিট কি হয়ে যাবে, সুরলি, সুরলি মানে হচ্ছিল যে মেজাজ আছে রুক্ষ শুষ্ক, দ্যাট ইজ কল্ড সুরলি, ওকে। নেক্সট, নেক্সট ইজ রুইফুলি, রুইফুলি মানে কি, রুইফুলি মানে হচ্ছে দুঃখ, দুঃখজনক ভাবে, ঠিক আছে, দুঃখিত ভাবে, দুঃখিত, দ্যাট ইজ রুইফুলি। তাহলে তার অপোজিট কি হবে, চিয়ারফুলি, ঠিক আছে। রিগ্রেটফুলি মানেও আফসোসজনক ভাবে, ঠিক আছে। তারপর, তারপর কি, তারপর হচ্ছে হলো গ্লুমি, গ্লুমি মানে দুটো হতে পারে, এক হচ্ছিল অন্ধকারাচ্ছন্ন, আর হচ্ছিল মুড খারাপ, দ্যাট ইজ কল্ড গ্লুমি, ঠিক আছে। রেডিয়ান্ট মানে হচ্ছিল উজ্জ্বল, ঠিক আছে। ফ্র্যাগ্র্যান্ট মানে হচ্ছিল প্রচুর, প্রচুর পরিমাণ ফ্র্যাগ্র্যান্ট, ঠিক আছে। তারপর মেলোডিয়াস মানে হচ্ছিল দুঃখিত, ইলিউসারি মানে হচ্ছিল ওই রকম যেটা স্বচ্ছ নয়, ঠিক আছে। তো গ্লুমি তার অপোজিট কি হয়ে যাবে, রেডিয়ান্ট মানে উজ্জ্বল, ঠিক আছে। তারপর ব্লেসিংস, ব্লেসিংস মানে হচ্ছিল আশীর্বাদ, তাহলে তার অপোজিট কি হয়ে যাবে, কার্স। এগুলো একদম সহজ ওয়ার্ড, ওই জন্য একবারে বলে দিচ্ছি, ঠিক আছে। তারপর অ্যাকমপ্লিশ, মিশন অ্যাকমপ্লিশ মানে কি, মিশন সাকসেসফুল, তার মানে অ্যাকমপ্লিশ মানে হচ্ছে সাকসেসফুল, ঠিক আছে। তাহলে তার অপোজিট কি হয়ে যাবে, ফেল। তারপর ফেমাস, ফেমাস মানে হচ্ছিল অনেক বেশি চেনাশোনা, ফেমাস, ঠিক আছে। তো তার ইয়ে কি হবে, অবসকিউর, দ্যাট ইজ নট ক্লিয়ার। এমিনেন্ট মানে হচ্ছিল দ্যাট ইজ ফেমাস, ঠিক আছে। এমিনেন্ট হচ্ছিল ফেমাসের সিনোনিমাস, ঠিক আছে।
আচ্ছা, তারপর লেনিয়েন্ট। লেনিয়েন্ট হচ্ছিল স্ট্রিক্টের অপোজিট। স্ট্রিক্ট মানে কি স্ট্রিক্ট রুল, আর লেনিয়েন্ট মানে কি অনেক ঢিলে ঢালা রুল, ঠিক আছে। ফ্যাবুলাস মানে খুব দারুণ ব্যাপার, ঠিক আছে। তাহলে এখানে অপোজিট কি হয়ে যাবে? অপোজিট হয়ে যাবে অবস্কিওর, দ্যাট ইজ নট ক্লিয়ার বা দ্যাট ইজ নট নোন টু পিপল, ঠিক আছে। দ্যাট ইজ কল্ড অবস্কিয়ার। আর দ্য অপোজিট ইজ ফেমাস, দ্যাট ইজ নোন টু এভরিবডি, ঠিক আছে। তারপর তারপর কি আছে? তারপর আছে অর্ডারলি, রাইট। অর্ডারলি মানে কি পর পর, ক্রম অনুসারে অর্ডারলি। তার অপোজিট হয়ে যাবে কেওটিক, ঠিক আছে, কেওটিক। তারপর ইনভিনসিবল। ইনভিনসিবল মানে হচ্ছিল হু ক্যান নট বি হার্মড অর হু ক্যান নট বি ডিফিটেড, ঠিক আছে, ইজ কল্ড ইনভিনসিবল, যাকে হারানো যায় না, ঠিক আছে। তাহলে কি হবে? ভালনারেবল, ঠিক আছে। ভালনারেবল মানে কি ওয়ান দ্যাট ক্যান বি হার্মড, ঠিক আছে, হার্ম করা যায় তাকে, তাকে বলা হয় ভালনারেবল, ঠিক আছে। তারপর তারপর কি আছে? তারপর আছে ইনঅফেন্সিভ। ইনঅফেন্সিভ মানে হচ্ছে হলো যেটা অফেন্সিভ নয় তাকে বলা হয় ইনঅফেন্সিভ। আর তার অপোজিট কি হবে? দেখো, অফেন্সিভ ওয়ার্ডস মানে কি কটু কথা, ঠিক আছে। তাহলে ইনঅফেন্সিভ মানে ভালো কথা, মানে ঠিকঠাক কথা, ঠিক আছে। তো এবার দেখবো আমি সেনসিটিভ। যেটা সেনসিটিভ, খুব স্পর্শকাতর, তাকে বলে সেনসিটিভ। অর্গানিক, দ্যাট ইজ ন্যাচারাল। সেন্সিবল, ঠিক আছে। আর রুড। তাহলে রুড হয়ে যাবে এটার অ্যান্সার। ইনঅফেন্সিভ মানে সেন্সিবল কথা, ঠিক আছে, ইনঅফেন্সিভ। দ্য ওয়ার্ডস হি ইউজড ওয়্যার ইন ইনঅফেন্সিভ, যেটা বুঝে শুনে সে বলেছিল যেন কারো খারাপ না লাগে, তাহলে সেন্সিবল কথা বলেছিল। তার অপোজিট কি হয়ে যাবে? রুড। আচ্ছা, তারপর কি আছে? ডাইভালজ। ডাইভালজ মানে কি? ডাইভালজ মানে কোনো একটা সিক্রেট ছিল সেটাকে ওপেন করে দেওয়া, সোশ্যাল করে দেওয়া, ঠিক আছে। তার অপোজিট কি হবে? কনসিল মানে লুকানো, কোনো একটা জিনিস লোকানো, লোকানো, ঠিক আছে। আচ্ছা, ডাইভালজ আর রিভিল একই জিনিস। রিভিল মানেও কি কোন একটা সিক্রেটকে ওপেন করে দেওয়া। অপ্রেস, অপ্রেস মানে হচ্ছে দমানো, ঠিক আছে, দমানো। তারপর ডিসকর্ড। ডিসকর্ড মিন্স নট ইন পারফেক্ট হারমোনি। হারমোনি মানে হচ্ছিল যেটা এক ভালো করে চলছে সবকিছু, ঠিক আছে, তোমরা দুজনে ভালো করে চলছো, ইউ ইউ বোথ আর ইন পারফেক্ট হারমোনি, ঠিক আছে। আর ডিসকর্ড মানে দ্বন্দ্ব, ঠিক আছে, দ্বন্দ্ব, তাকে বলে ডিসকর্ড, ঝামেলা। তো তার অপোজিট হয়ে যাবে হারমোনি, ঠিক আছে। সেরেনিটি মানে কি? শান্ত। অ্যাকসেপ্টেন্স মানে স্বাগত জানানো। আর প্ল্যাসিডিটি মানে শান্ত, ঠিক আছে, প্ল্যাসিড। ওকে। ম্যামথ। ম্যামথ মানে এর আগে আমরা পড়েছি, ম্যামথ মানে কলোসাল। সিও এল এল ও নাকি সিও এল? সিও এল ও এস এস এ এল, কলোসাল। জাইজেন্টিক। জাইজেন্টিক হতে পারে GIGANTIC, জাইজেন্টিক, ঠিক আছে। কলোসাল অথবা জাইজেন্টিক, ম্যামথ এর সিনোনিম, ঠিক আছে। এবার আমরা কি করছি? আমরা অপোজিট করছি। তো এটা তাহলে কি হবে? স্মল, ঠিক আছে, স্মল। আচ্ছা, এখানে স্মলের জায়গায় ইনসিগনিফিক্যান্টও থাকতে পারতো, যেটাকে ধরার যোগ্য নয়, তো সেটাও হয়ে যেতে পারতো, ঠিক আছে। তো এখানে স্মল। নেক্সট, নেক্সট ইজ লিবার্টি। লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা, ঠিক আছে। তার অপোজিট কি হবে? স্লেভারি। ওকে। সেরেনিটি মানে কি? শান্ত। সার্ভডম মানে হচ্ছিল ভূমিদাস, ঠিক আছে। কারুর ভাগ চাষি তাদেরকে বলে সার্ভডম, ঠিক আছে। আর হচ্ছিল সাবঅর্ডিনেশন মানে হচ্ছিল কারুর তলায় কেউ কাজ করা, ঠিক আছে, কাইন্ড অফ স্লেভারি হচ্ছে, বাট স্লেভারি ইজ মোর পারফেক্ট, ঠিক আছে। মোর পারফেক্ট বলে কিছু হয় না, যেটা আমি বলেছিলাম, কিন্তু তাও আমি এখানে ইউজ করে ফেললাম এই কথার ইয়েতে, যে এটা অপেক্ষাকৃত আরো বেশি অপোজিট হচ্ছে স্লেভারি, ঠিক আছে, লিবার্টি আর স্লেভারি। নেক্সট, ডিসঅর্ডারলি। ডিসঅর্ডারলি মানে হচ্ছে দ্যাট ইজ নট ইন অর্ডার, তাহলে তার অপোজিট কি হবে? কেওটিক, কেওটিক। তারপর তারপর এলিভেশন। এলিভেশন মানে হচ্ছিল উচ্চতা, ঠিক আছে। তাহলে তার কি হবে? রিডাকশন মানে কমা, হিউমিলিয়েশন মানে হচ্ছিল অপমান, ডিপ্রেশন মানে হচ্ছিল ডিপ্রেশন মানে হচ্ছিল অপমানজনক, ঠিক আছে, বা ডিবেসমেন্ট মানে হচ্ছিল নোংরা, ঠিক আছে। তো দেখো, এলিভেশন মানে হচ্ছিল ওপরে যাওয়া, ডিপ্রেশন মানে হচ্ছিল নিচুতে আসা। তো ডিপ্রেশন এখানে কাইন্ড অফ ঠিক আছে, তাও অপোজিট হচ্ছে না ঠিকঠাক। তাও আমার আর মানে এর চেয়ে ভালো আর ওয়ার্ড এর মধ্যে নেই চারটের মধ্যে, তো চারটের মধ্যে বেস্ট পসিবল এটাই অপোজিট হচ্ছে, ডিপ্রেশন। ওকে। গ্লসি। গ্লসি মিন্স উজ্জ্বল, শাইনিং, ঠিক আছে, তাকে বলা হয় গ্লসি। তাহলে ডাল হয়ে যাবে এর অপোজিট। ওয়েরি। ওয়েরি, WEARY মানে টায়ার্ড, ঠিক আছে, এটাকে বলা হয় ওয়েরি।
আর গ্লসি আর শাইনিং এই দুটো হচ্ছিল একই। তারপর তারপর অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছিল পারফেক্ট, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে হচ্ছিল তার অপোজিট কি হবে? অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছিল একদম পারফেক্ট। ডিসিমিলার মানে হচ্ছিল এক নয়। ইনকম্পারেবল মানে হচ্ছিল দ্যাট ইজ নট কম্পারেবল, ঠিক আছে। তাহলে আনসুইটেবল, অ্যাপ্রোপ্রিয়েট আনসুইটেবল হয়ে যাবে, যেটা যোগ্য নয়। অ্যাপ্রোপ্রিয়েট মানে এটা এটার যোগ্য, ঠিক আছে, দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্যাট, ঠিক আছে। তো আনসুইটেবল হয়ে যাবে এর অ্যান্সার। ডিসপ্যারেট, ডিসপ্যারেট মানে সামঞ্জস্যহীন, এটাও হতে পারে, যদি না থাকতো তাহলে হতো, ঠিক আছে। প্যারিটি থেকে প্যারেট এসছে, ডিসপ্যারেট, ওকে। তারপর অ্যাকর্ড, অ্যাকর্ড মানে হচ্ছে এগ্রিমেন্ট, ঠিক আছে, কোনো একটা সমঝোতা। তাহলে ডিসএগ্রিমেন্ট হয়ে যাবে এর অপোজিট, ঠিক আছে। আচ্ছা, কনফর্মিটি, কনফর্মিটি মানে কি? কোন একটা ডিসিশন নেওয়ার পর সেই ডিসিশনে অনর থাকে, তাকে বলে কনফর্মিটি। তারপর তারপর হচ্ছিল ইনফর্মিটি। ইনফর্মিটি মানে হচ্ছিল ডটেজ যখন আসে, বুড়ো যখন হয় তখন সেনাইল মস্তিষ্ক থাকে না, ইনসেনাইল মাইন্ড হয়ে যায়, ইনসেনাইল, ঠিক আছে, যেটা স্বাভাবিক মস্তিষ্ক নয়। তো তাকে কি বলা হয়? ইনফর্মিটি মানে বয়সকালে ভীমরতি, ভীমরতি কাইন্ড অফ ভীমরতি হচ্ছিল ইনফার্মিটি, ঠিক আছে, বা মাথা ঠিক না থাকা। তো এটা কি হয়ে যাবে? এমপ্লয়মেন্ট তো হবে না, ডিসপোজিশন হবে না, তাহলে স্ট্রেংথ হয়ে যাবে, ইনফর্মিটি স্ট্রেংথ, ঠিক আছে। তারপর ফিয়াজেবল, ফিয়াজেবল মানে হচ্ছে দ্যাট ইজ প্র্যাকটিকেবল, ঠিক আছে, দ্যাট ইজ প্র্যাকটিক্যাল। ইনপ্র্যাকটিক্যাল যেটা সম্ভব, তাহলে তার অপোজিট কি হয়ে যাবে? ইমপ্র্যাকটিকেবল, ঠিক আছে। ইমপ্র্যাকটিকেবল মানে হচ্ছে যেটা সম্ভব নয় বাস্তবে। নেক্সট নেক্সট হচ্ছে ম্যাটিকিউলাস। ম্যাটিকিউলাস মানে হচ্ছে খুঁতখুঁতে, খুঁতখুঁতে, ঠিক আছে। তো তার অপোজিট কি হবে? ফরগেটফুল, ভুলাক্কার। তো ডিস্ট্রাকটিভ যে ধ্বংসাত্মক, কেয়ারলেস হয়ে যাবে এটা, যে কেয়ার করেই না, ঠিক আছে। আর ফ্ল্যাগ্র্যান্ট, ফ্ল্যাগ্র্যান্ট মিন্স, ফ্ল্যাগ্র্যান্ট আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, না হলে আমার মানে পারবো না বাংলায় বলতে। ফ্ল্যাগ্র্যান্ট ভায়োলেশন অফ রুল মানে প্রচুর পরিমাণ ভায়োলেশন হয়েছিল রুলস এর, দ্যাট ইজ কল্ড ফ্ল্যাগ্র্যান্ট ভায়োলেশন অফ রুলস, ঠিক আছে। মানে প্রচুর পরিমাণ রুলস এর ভায়োলেশন, প্রচুর পরিমাণ এইরকম হচ্ছিল, এটার মানে হচ্ছিল ফ্ল্যাগ্র্যান্ট, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে সিনথেটিক। সিনথেটিক মিন্স দ্যাট ইজ নট ন্যাচারাল, ঠিক আছে, দ্যাট ইজ আর্টিফিশিয়াল। তাহলে তার কি হবে অপোজিট? ন্যাচারাল। তারপর অটোনোমাস। অটোনোমাস মানে কি? স্বশাসিত, ঠিক আছে, সেলফ গভর্ন, তাকে বলে অটোনোমাস। তাহলে ডিপেন্ডেন্ট হয়ে যাবে তার অপোজিট, ওকে। নেক্সট নেক্সট ইজ ডেসিটফুল। ডেসিটফুল মানে হচ্ছিল কি? আমার মনে আসে নাভিশ, কে এন এ ভি আই এস এইচ, নাভিশ মানে ঠগ, ঠিক আছে, ঠগ যে মানুষকে ঠকায়, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ডেসিটফুল, ঠিক আছে। ডেসিটফুল হচ্ছে নাভিশ, ওকে। তাহলে এটার অপোজিট কি হবে? অনেস্ট, অনেস্ট, ওকে। তারপর এক্সোনারেট। এক্সোনারেট মানে হচ্ছিল ক্ষমা করে দেওয়া, ঠিক আছে, ক্ষমা করে দেওয়া। তার অপোজিট হচ্ছে কনভিক্ট, ঠিক আছে, দায়ী করা। তারপর এক্সাগারেট, এক্সাগারেশন অফ স্টেটমেন্ট। এক্সাগারেট মানে বাড়তি কথা বলা, বাড়তি, ঠিক আছে, বাড়তি, আহ, বাড়িয়ে চড়িয়ে বলা, এক্সাগারেশন। তার অপোজিট কি হবে? আন্ডারস্টেট, ঠিক আছে, মানে কম করে বলা, ঠিক অপোজিট, ঠিক আছে। কন্ডেম মানে কি? সেন্সিওর মানে হচ্ছিল দোষী করা বা নিন্দা করা, তাকে বলা হয় দায়ী করা, তাকে বলা হয় কন্ডেম করা, ঠিক আছে। অথবা ডিনাউন্স, DENOUNCE, ডিনাউন্স, ঠিক আছে। ভিলিফাইও হতে পারে, নিচু করা, VILIFI, ভিলিফাই, ঠিক আছে। সেন্সিওর, ডিনাউন্স, ভিলিফাই এগুলো হয়ে যাবে এর সিনোনিমাস, ঠিক আছে, কন্ডেম। পরীক্ষায় এসে তাই জন্য বলে দিলাম। তারপর কন্ট্রোভার্সিয়াল। কন্ট্রোভার্সিয়াল ইজ দ্যাট ইজ নট ক্লিয়ার, ঠিক আছে, ডিসপিউটেবল, ঠিক আছে। তো তার অপোজিট কি হবে? ইনডিসপিউটেবল, ওকে। রিস্ট্রেইন, রিস্ট্রেইন মানে হচ্ছে আটকে রাখা, ঠিক আছে, বা নিজেকে আহ ইয়ে রাখা, স্থির রাখা, তাকে বলা হয় রিস্ট্রেন্ট, কন্ট্রোল করে রাখা, ওকে। নেক্সট ব্রিটল। ব্রিটল মানে ফ্র্যাগাইল, ঠিক আছে। ব্রিটল মানে, এটা সিনোনিম হচ্ছিল ফ্র্যাগাইল, এই যেখানে লেখা আছে ফ্র্যাগাইল, এটা হচ্ছিল এর সিনোনিম, ঠিক আছে, ব্রিটল, ভঙ্গুর। তার অপোজিট কি হবে? স্ট্রং, ওকে, স্ট্রং। তারপর ক্যালাস। ক্যালাস মিন্স হু ইজ নট সিরিয়াস, ঠিক আছে।
একদম এটাই মানে হচ্ছিল ক্যালাস, মানে কি আমরা বলি না ক্যালাস, হু ইজ নট সিরিয়াস ইজ কল্ড ক্যালাস, ঠিক আছে? তো কি হবে, রুড মানে হচ্ছিল ইয়ে অভদ্র, মানে রুক্ষ। তারপর হচ্ছিল ইনসেনসিটিভ, যে হচ্ছিল খুব একটা মানুষের জন্য ইয়ে নয়, কি বলে, সেনসিটিভ নয়। আর হচ্ছে ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট না, এক্স্যাক্টলি এটা সিনোনিমাস, এক্স্যাক্টলি এটা সিনোনিমাস হচ্ছিল ইনডিফারেন্ট, মানে হচ্ছিল যে খুব একটা সিরিয়াস নয়, ঠিক আছে, উদাসীন, তাকে বলা হয় ইনডিফারেন্ট, ক্যালাস, ঠিক আছে? আচ্ছা, সিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক মানে হচ্ছিল যে হচ্ছিল মানুষের জন্য ভাবে, দুঃখ পায়, তাকে বলা হয় সিম্প্যাথেটিক, ঠিক আছে? নেক্সট ইজ ডিসেবলড, ডিসেবলড মানে হচ্ছিল যে হু ইজ নট টাইডি, ঠিক আছে, টাইডি নয়, তাকে বলা হয় ডিসেবলড, ঠিক আছে? তো ডিসেবলড এর ইয়ে কি হবে, ডিসেবলড হচ্ছিল যে হচ্ছিল, ডিসেবল মানে হচ্ছিল যে টাইডি নয়, তাহলে তার অপোজিট কি হবে, কম্পোজ, কম্পোজ, রাইট, কম্পোজ। কম্পোজ মানে হচ্ছিল যে ফুললি প্রিপেয়ার্ড, তাকে বলে কম্পোজড, ঠিক আছে? আচ্ছা এক মিনিট, টাইডি তো এখানে আছেই, তাহলে আমি কম্পোস্ট কেন করব, টাইডি, ঠিক আছে, টাইডি। তো আনটাইডি মানে হচ্ছে ডিসেবলড, তাহলে টাইডি হচ্ছিল একদম এর অপোজিট হচ্ছে, ঠিক আছে? জোভিয়াল মানে হচ্ছিল মেরি মেকিং, ঠিক আছে, জোভিয়াল মানে হচ্ছিল অ্যাডজেক্টিভ, জোভিয়াল হচ্ছিল মানে মেরি মেকিং। দেখ আমি একটা জিনিস বলছি, জোভিয়াল হচ্ছিল অ্যাডজেক্টিভ, ওকে? যে হচ্ছিল খুব খুশি, খুশি করছে, আনন্দ আনন্দ করছে, তাকে বলা হয় সেলিব্রেট করছে ইন এ জোভিয়াল মুড, ঠিক আছে? আর আমি সেম জায়গায় লিখতে পারি ইন এ মেরি মেকিং মুড, ঠিক আছে? তো এখানে এটা তো অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ হয়ে গেল, এটা কিন্তু পার্টস অফ স্পিচ হবে না, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। দেখ আমি একটা ভেঙে দুটো লিখলাম, তখন আর পার্টস অফ স্পিচ হয় না দুটো ওয়ার্ডের, তখন সেটা ফ্রেজ বলা হয়, তার মধ্যে যদি ভার্ব না থাকে, ঠিক আছে? আর ভার্ব যদি থাকে তাহলে তাকে ক্লজ বলা হবে, ভার্ব আর সাবজেক্ট, ঠিক আছে? তো এটা তো আমি আগেই বলেছিলাম। তারপরে ইমপেড, ইমপেড মানে অবস্ট্রাক্ট, ঠিক আছে, অবস্ট্রাক্ট করা, তাকে বলা হয় ইমপেড, ঠিক আছে? তো তার অপোজিট কি হবে, অ্যাডভান্স, অ্যাডভান্স, ওকে? অ্যাডভান্স মানে হচ্ছিল আগে এগোনো। নেক্সট ইজ পেরিলুয়াস, পেরিল থেকে এসে পেরিলুয়াস, ঠিক আছে? পেরিলুয়াস মানে বিপদজনক, পেরিল ইজ নাউন, PRIL, আর পেরিলিয়াস মানে ছিল বিপদজনক, অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, এটার একটা ভালো ওয়ার্ড আছে, জিওপার্ডি, JEOPARDY, জিওপার্ডি। মানে জিওপার্ডি হচ্ছিল বিপদে ফেলা, ঠিক আছে? আর জিওপারডাইজ, JEOPRD ডি DEIS, সম্ভবত, একটুখানি বানানটা দেখে নিতে হবে। তো জিওপার্ডি হচ্ছে নাউন, ঠিক আছে? আর জিওপারডাইস মানে হচ্ছে ভার্ব, ওকে? তো পার্টস অফ স্পিচ জাস্ট আলাদা হয়ে যাচ্ছে, মানে এক আছে, ওই জন্য আমি বলে দিলাম, ঠিক আছে? পেরিলিয়াস মানে হচ্ছে বিপজ্জনক, ডেঞ্জারাস। জিওপার্ডি মানে বিপদে ফেলা, জিওপারডাইস মানেও বিপদে ফেলা, বাট জিওপার্ডি ইজ নাউন, জিওপারডাইস ইজ ভার্ব, ঠিক আছে? তো তাহলে এখানে কি হবে, পেরিলিয়াস, তাহলে সেফ, সেফ হয়ে যাবে এটার অ্যান্সার। আচ্ছা, ইম্পেটুয়াস, ইম্পেটুয়াস মানে হচ্ছিল আহ, প্রচন্ড শক্তিশালী একটা ফোর্স, ঠিক আছে, ইম্পেটুয়াস, ওকে? তারপর এভিডেন্ট, এভিডেন্ট হচ্ছিল হুইচ লাইকলি টু হ্যাপেন, ঠিক আছে, যেটা হবে সেটাকে বলা হয় এভিডেন্ট। আর তাহলে তার অপোজিট হচ্ছে ডাউটফুল, ঠিক আছে, বা অবসকিউর, যেটা বললাম যে অবসকিউর, দ্যাট ইজ ডাউটফুল। নেক্সট ইজ অ্যাডামেন্ট, অ্যাডামেন্ট মানে কি, যে হচ্ছিল খুব দস্যু টাইপের, মানে হচ্ছিল যে খুব কি বলবো, অ্যাডামেন্ট মানে হচ্ছিল ঔদ্ধত্য, ঔদ্ধত্য, রাইট, ঔদ্ধত্য, ঠিক আছে, একে বলা হয় ঔদ্ধত্য, ঠিক আছে, অ্যাডামেন্ট। তাহলে তার অপোজিট কি হবে, অপোজিট হবে এল্ডিং, এল্ডিং মানে কি, যে তোমার সামনে এসে প্রার্থনা করছে দয়া করে এটা করে দিন, ঠিক আছে? তো এটা হচ্ছিল এল্ডিং। তারপর নেক্সট প্রফেশনাল, প্রফেশনাল মানে কি, প্রফেশনাল মানে যে নিজের কাজটাকে নিয়ে খুব খুবই প্রফেশনাল, ঠিক অনেক দিন ধরে আছে, তার অপোজিট কি হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে অ্যামেচার। দেখবে আগে আমরা ছোটবেলায় গেম খেলতাম, গেমের ডিফিকাল্টি লেভেল সেট করতাম, প্রথমে থাকতো অ্যামেচার লেভেল, মানে কি, যে মজার জন্য খেলছে, ঠিক আছে, মানে ডিফিকাল্টি লেভেল একদম কম, ঠিক আছে? আর তার একদম শেষে থাকতো প্রফেশনাল মোড, তার মানে হচ্ছিল এ এ অনেক দিন করে করে একদম পুরোপুরি দক্ষ, এই দক্ষ মানে হচ্ছে প্রফেশনাল। আর অ্যামেচার মানে হচ্ছিল যে মজা, মজার জন্য খেলতে এসছে, মানে আজকে হয়তো প্রথম খেলতে এসছে বা দ্বিতীয় খেলতে এসছে, ঠিক আছে? আচ্ছা, নোভিস, নোভিস মানে হু ইজ নিউ, ওকে? নোভিস মানে হচ্ছে যে নিউ, যে পারফেকশন নেই যে, যার কাজের। ড্যাবলার, ড্যাবলার মানে এগেন
হু ইজ নট সিরিয়াস অ্যাবাউট ওয়ার্ক, ক্যালাস, ঠিক আছে, তাকে বলা হয় ড্যাবলার। অ্যাপ্রেন্টিস, অ্যাপ্রেন্টিস মানে হচ্ছে হু ইজ এ নিউ কামার ইজ কল্ড অ্যাপ্রেন্টিস। আমরা করি না অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে, তো অ্যাপ্রেন্টিস মানে হচ্ছিল হু ইজ এ নিউ কামার। ড্যাবলার ইন আর্ট, ড্যাবলার মানে হচ্ছিল হু ইজ এ ক্যালাস, ঠিক আছে, হু ইজ হু ডাজ নট ডু হিজ ওয়ার্ক কেয়ারফুলি, ঠিক আছে, তাকে বলা হয়। তারপরে কি আছে, আবার ক্যালাস এসছে, ঠিক আছে, ক্যালাস, ক্যালাস মানে হু ইজ নট সিরিয়াস, তাহলে তার অপোজিট কি হবে, সেনসিটিভ। আচ্ছা, পার্সুয়েসিভ মানে হচ্ছিল যে মানাতে পারে লোককে, ঠিক আছে, যে আমি ধর বললাম আমি যাবো না এই পার্টিতে, তুই আমাকে এসে বললি প্লিজ প্লিজ চলো চলো, ভালো হবে মজা হবে, তো তুই আমাকে মানিয়ে নিলি, তো দ্যাট ইজ কল পার্সুয়েসিভ ইন নেচার, ইউ আর পার্সুয়েসিভ ইন নেচার, ঠিক আছে। তারপর ইনক্রেডিবল, ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, এতটাই ভালো, ঠিক আছে। ইনক্রেডিবল, ক্রেডিবল মানে কি বিশ্বাসযোগ্য, ইনক্রেডিবল মানে বিশ্বাসই করা যায় না, অবিশ্বাস্য পরিমাণে ভালো, ঠিক আছে। তো ক্রেডেলুয়াস, আচ্ছা, প্রবাবল, পসিবল, ক্রেডিটেবল, আচ্ছা। ইনক্রেডিবল মানে হচ্ছে বিশ্বাসই করা যায় না, তাহলে অপোজিট পসিবল হয়ে যাবে। আচ্ছা, ক্রেডেলুয়াস, ক্রেডেলুয়াস মানে কি, দেখ ক্রেডিবল থেকেই সবকিছু এসছে, ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, ঠিক আছে। ক্রেডেলুয়াস মানে যে বিশ্বাস করতে প্রস্তুত, হি ইজ এ ভেরি ক্রেডেলুয়াস পার্সন, ঠিক আছে, ওকে যাই বলি সেই বিশ্বাস করে নেয়। ওকে আমি যদি বলি এই জানিস তো কালকে কিন্তু আহ, এখানে নরেন্দ্র মোদী আসবে, এখানে আমাদের ইনস্টিটিউটে, ও তাই, আচ্ছা, খুব ভালো কথা, তাহলে আমি ড্রেস ট্রেস পরে আসবো ঠিকঠাক করে। তো পরের দিন সে ফিটফাট হয়ে এসে তার একদিনও মনে হলো না এইটুকু জায়গায় নরেন্দ্র মোদী আসবে ঘুরতে, ঠিক আছে। তো হি ইজ ক্রেডেলুয়াস, তাকে বলা হয় ক্রেডেলুয়াস, ঠিক আছে। নেক্সট, 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 নেক্সট কি আছে, ডিটেস্ট, ডিটেস্ট মানে হচ্ছে নোংরা, ঘৃণ্য, LOATH, লোথ মানে হচ্ছে ঘৃণ্য, ঠিক আছে। তো তার অপোজিট কি হবে, লাইক, লাইক কি হবে, টেস্ট মানে হচ্ছে ইয়ে করা, ডিসলাইক মানে হচ্ছে, ঠিক আছে, লাইক মানে হচ্ছে পছন্দ করা, পছন্দ করা, আর ঘৃণ্য, ঠিক আছে, ঘৃণ্যর অপোজিট তো পছন্দ করা হতেই পারে, ঠিক আছে। ইন্টারেস্ট মানে হচ্ছে ইন্টারেস্ট হবে না, ঠিক আছে। নেক্সট, নেক্সট ইজ ইন্টারন্যাশনাল, ঠিক আছে, ইন্টারন্যাশনাল, সরি, ইন্টেনশনাল, ইন্টেনশনাল, ইন্টেনশনাল মানে হচ্ছে ইচ্ছাকৃত, ওকে। তারপর অপোজিট কি হবে, অ্যাক্সিডেন্টাল, অ্যাক্সিডেন্টাল মানে হচ্ছে ইচ্ছাকৃত নয়, ঠিক আছে, সেটা হয়ে যাবে অ্যাক্সিডেন্টাল, ঠিক আছে। তারপর, তারপর হচ্ছে কমেন্স, কমেন্স মানে হচ্ছে কোনো একটা জিনিস শুরু হওয়া, ঠিক আছে, শুরু হওয়া, কমেন্স, স্টার্ট, তার অপোজিট কি আসবে, কনক্লিউড, ঠিক আছে। ডিজলভ মানে কি, ডিজলভ মানে গুলে যাওয়া বা শেষ হয়ে যাওয়া, ঠিক আছে, ডিজলভড মানে শেষ হয়ে যাওয়া। যেমন চিনি ডিজলভড ইন ওয়াটার, ঠিক আছে, সুগার ডিজলভড ইন ওয়াটার, তার মানে কি চিনিটা জলে গুলে গেল, ঠিক আছে। তো গুলে যাওয়া তো অর্থে ইউজ হয় না, ডিজলভ মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া, ঠিক আছে। তারপর এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড মানে হচ্ছিল বড় করা, ঠিক আছে, তার অপোজিট কি হবে, কন্ট্রাক্ট, ঠিক আছে, কন্ট্রাক্ট। তারপর আর আজকের দিনের লাস্ট ওয়ার্ড, দ্যাট ইজ প্রসপারিটি। আচ্ছা, প্রসপারিটি মানে কি, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড কিন্তু। প্রসপারিটি মানে হচ্ছে হলো কারোর একটা উন্নতি হওয়া, সেটাকে হচ্ছে প্রসপার থেকে এসে প্রসপারিটি। প্রসপার মিন্স কোনো একটা জিনিস বড় হওয়া, ভালো হওয়া, তার ব্যবসায় উন্নতি করা, হি ইজ প্রসপারিং ইন হিজ বিজনেস, ইন হিজ কারেন্ট বিজনেস, ঠিক আছে, এটাকে বলে প্রসপারিটি, ওকে, প্রসপারিটি। তো সেই প্রসপারিটি থেকে তাহলে তাহলে অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি মানে হচ্ছিল বিপদ, ঠিক আছে। এই প্রসপারিটি মানে হচ্ছিল উন্নতি, আর অ্যাডভার্সিটি মানে হচ্ছে হলো কোনো একটা জিনিসের দুঃখ অথবা বিপদ, ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাডভার্সিটি, ঠিক আছে। তো আজকে আমরা করালাম আরো 50 খানা ওয়ার্ড, এই সব ওয়ার্ড গুলো প্লাস আমি যেগুলো এক্সট্রা বলতে থাকি সেই ওয়ার্ড গুলো মিললে কিন্তু, আমি 50টা বললাম তো, সেটার থেকে অনেকটা বেশি হয়ে যাবে, হয়তো 70টা হয়ে যাবে। তো অবশ্যই এগুলো লিখে রাখতে হবে খাতায়, ঠিক আছে, যেগুলো পরে রিপিটও হবে, কিন্তু তখন আমার যখন রিপিট হবে তখন আমার মনে পড়বে আচ্ছা এটা তো আমি লিখে রেখেছিলাম। তো সেইগুলো যখন কমন পেতে শুরু করবে তখন একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশন গ্রো করবে, রাইট। তো সেটা যেন হয় তাই জন্য এগুলো খাতায় লিখে রাখতে হবে, আমি যে এক্সট্রা ওয়ার্ড গুলো বললাম, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই থাকুক, থ্যাংক ইউ।